এদিকে দেন না 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 এদিকে দেন না আপনি না আরে আপনি মনে হয় এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনি নকল বইটা বিক্রি করতেছেন এই এদিকে আসেন এদিকে আসেন এই এদিকে আসেন আসেন এই ধর এই ধর এই ধর এই ধর 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 এই ধর ধর এই ধর এই ধর এই ধর 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 ধরেন 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 এই ধরেন ধরেন এই ধরেন 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 এই ধরেন এই ধরেন ধরেন এই ধরেন এই ধরেন ধরেন চাইন চাইন তো এই ধরেন এই ধর ধর এই ধর এই ধর এই ধর এই ধর এই ধর এই ধর ধর এই ধর এই ধর এই ধর এই সুন্দর লোক এই ধরে তুই ধরতে এই নকল বই আমি লোক এই বইটি নাকি নকল, ভাবা যায় বিষয়টা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো এই কিছুদিন আগে আমি একটি বইয়ের রিভিউ করেছিলাম, প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস। যদিও বইটি রিভিউ আপনাদের তেমন হয়তো ভালো লাগেনি বা আপনাদের তেমন একটা আগ্রহ নেই বইটির ব্যাপারে। এটা আমি জানি যে ম্যাক্সিমাম লোক এই প্রাইমারি সেন্ট্রিক এখন প্রিপারেশন নেয় না, তারা অন্য চাকরি বা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস জবের প্রিপারেশন ম্যাক্সিমাম নেয়, তাতেই প্রাইমারির প্রিপারেশনটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে প্রাইমারির বইয়ের রিভিউর যে ভিউজ আমি বুঝেছি যে আসলে এই বিষয়টা ওই রকম। এই যে দেখতেই পারতেছেন যে গাজী মিজানুর রহমান স্যারের যে পেজ, অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ, সেখান থেকে তো এই বিষয়টা দেওয়া হয়েছে যে এই বই অনেক পাইরেটেড কপি বাজারে সয়লাভ হয়ে গেছে। তো এই দেখতে পারতেছেন স্যারের পোস্ট দিয়েছে যে অনেক সিকিউরিটি নেওয়ার পরে প্রাইমারি শিক্ষক পরীক্ষার প্রস্তুতি জনপ্রিয় বই 5th এডিশন নকল করে ফেলেছে কিছু অসাধু মানুষ। বইটি হুবহু নকল করে ফেলেছে, আসল নকল বোঝার খুব কঠিন। তো এখন বিষয় হচ্ছে যে আমি যে বইটি কিনেছি, তো আমার সন্দেহ হচ্ছে যে এই বইটি, তো বিস্তারিত ভিডিওতে আলোচনা করতেছি। এই যে বিষয়টি নিয়ে ওই মামলাও করা হয়েছে একটি কোতোয়ালি থানায়, দেখতে পারতেছেন। তো এই মেবি আসামি হতে পারে। তো স্যার যেরকম পোস্টে বলেছিল যে তার 5ম সংস্করণ নকল, যেটি 25 সেপ্টেম্বর 2024 লেখা, তো আমারটাতেও তো এরকম লেখা এখন। আর তার যে অরিজিনাল সেটা 2025 সাল। তো আমি প্রথমে সন্দেহ করেছিলাম যে পেজের মান নিয়ে, যে পেজের মানটা ভালো নয়, তো তখন আমি বুঝিনি জিনিসটা। তো এখন দেখতে পারতেছি যে নকল বইয়ে পুরা এই বইটা অনেক চলে, তো ভালো মার্কেটে। গাজী মিজানুর রহমান স্যারের ম্যাক্সিমাম বই ভালো চলে, তো এই বইটা একটু বেশি চলে। তো সেই ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীরা এই বইটি নকল করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে এখন যারা এইরকম বই কিনে ফেলেছেন, তো সেই ক্ষেত্রে তো করার কিছু নেই। তো ওইভাবেই আপনি পড়তে পারেন, বা যেহেতু বইগুলো ফটোকপি বা, তো সেই ক্ষেত্রে কিছু করার নেই, ওইটাই পড়েন। তো নেক্সট টাইম বই কেনার ক্ষেত্রে আরেকটু সতর্ক থাকতে হবে। তো আমি তো জানি না যে বইগুলো নকল করেছে কিনা, তো সেই ক্ষেত্রে আরও একটু সতর্ক থাকার চেষ্টা করতে হবে সামনে, ঠিক আছে? তো এখন কিছু করার নেই, যেটা আছে এটাই এইভাবেই পড়তে হবে যা আছে। তো এখানে আবার পেজের মিশ্রণ আছে, দেখেন, এই দেখতে পারতেছেন, এইগুলো আবার অন্যরকম পেজ দিয়ে দিছে। তো কিছু করার নেই, এখানে কি এর সিল দেওয়া আছে দেখেন। তো সবাই বই কেনার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন, আর বিশেষ করে জনপ্রিয় বইগুলোতে বেশি সতর্ক থাকতে হবে। আমি দেখলাম রিসেন্ট মাস্টার ইংলিশে নকল আছে, যেহেতু আমার কাছে বইটি নেই, নইলে আমি রিভিউ করতাম। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।